অসমে প্রচারে প্রধানমন্ত্রী। আজ হোজাই, ভবানীপুর, সরভোগ ও মরানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী প্রচার এবং হোজাই, লামডিং, বিন্নাকান্দি ও কার্বি আংলংয়ের দুটি বিধানসভা কেন্দ্রে প্রচার। হোজাইয়ের সীমন্ত শঙ্করদেব নগরে 11টার সময় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচার ছিল এবং এরপর ভবানীপুর, সরভোগে প্রচার। বিকেল 3টে মরানের পলো গ্রাউন্ডে বিশাল জনসভা। মাহমরা, সোনারি, নাজিরা, খোয়াং, টিংকই, নাহরকাটিয়া, দুলিয়াজান, চাবুয়া, লাহুয়াল ও ডিব্রুগড় বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের পক্ষে প্রচার করবেন প্রধানমন্ত্রী। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে হোজাই থেকে বিশ্বজিৎ। জানতে চাইবো যে ঘড়ি ধরে আর কিন্তু শুধু অ্যাপ্রক্সিমেটলি 25 ঘন্টা, তারপরে কিন্তু নির্বাচনী প্রচার বন্ধ হয়ে যাবে, কিন্তু হোজাইতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বার্তা দিয়ে গেলেন জানা আমাদেরকে। নিশ্চিতভাবে শমশিকা, দেখো আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছিলেন এখানে নির্বাচনী প্রচার চলাতে, যেখানে দেখা গেছে যে লোকের লোকারণ্য। হোজাইয়ের ইতিহাসে প্রথমবার এত লোক একলগে সমাগম হয়েছে। আমি যদি বলে রাখি 1 লক্ষর অধিক লোক এখানে আজকে জমা হয়েছিল। সমান্তরালভাবে মোদীজি এখানে আসছিলেন, এসে জনসাধারণের উদ্দেশ্যে বহু কিছু বার্তা দেওয়া পরিলক্ষিত হয়েছে। প্রথম যে ঘুষপেটির যে ব্যাপারটি রয়েছে, যে অবৈধ ঘুষপেটি যেভাবে হোজাই এবং লামডিং এবং ডবকাতে যেভাবে মাটি দখল করে রেখেছিল সেটাকে উচ্ছেদ করা হবে এবং বিভিন্ন আরো ভারতবর্ষে আরো বহুত সরকারি পাকা ঘর বানানো হবে, আরো বিভিন্ন কথা আজকে ভারতের প্রধানমন্ত্রী এই হোজাই, এই শঙ্করদেবনগর এই ফিল্ডটাকে বলা পরিলক্ষিত হয়েছিল। একটা কথা আমি বলে রাখি যে নরেন্দ্র মোদীকে একবার সামনে থেকে দেখার জন্য হোজাই জেলাবাসী এবং ডিমা হাসাও এবং বহরমপুর থেকেও আজকে বহুত লোক আসা পরিলক্ষিত হয়েছিল। এক প্রকার আমি বলতে হবে যে লোকের লোকারণ্য হয়ে গেছিল আজকে এই শঙ্করদেবনগর যে ময়দান আছে, ময়দান মোদীজি প্রায় অনুমানিক 1 ঘন্টা মানে ছিলেন এখানে। এবং আজকে এই মোদীজি সবাই দুইজনের বিজেপি দলের যে প্রার্থী ছিলেন লামডিং সমষ্টির শিব মিশ্র এবং হোজাই সমষ্টির যে রয়েছেন শিলাদিত্য দেব এবং প্রাক্তন বিধায়ক সিদ্ধার্থ ভট্টাচার্য এবং হোজাই জেলার প্রাক্তন বিধায়ক রামকৃষ্ণ ঘোষ আজকে এই সভাতে উপস্থিত ছিলেন এবং বিভিন্ন পীযূষ হাজরিকা মহা উপস্থিত ছিলেন। আজকে এই জনসভায় একটা কথা আমি বলতে পারি যে আজকের এই সভা থেকে যে হোজাই জেলায় যে অনাগত মিত্রজোটের যে 3টে সিট রয়েছে, বিন্নাকান্দি সমষ্টি, হোজাই সমষ্টি এবং এই লামডিং সমষ্টি, 3টি সিট আজকের এই সভা থেকে যে প্রায় বহু ভোটে জিতে আসবে সেটা আমরা বলতে পারি। এক প্রকার আমি বলে রাখি নরেন্দ্র মোদীর আগমনের কেন্দ্র করে বিগত বহুদিন থেকে কিন্তু হোজাইবাসী অপেক্ষা করে আসছিল। আজ সকাল 9টার থেকেই মোদীজিকে এক চলক দেখার জন্য লোকের লোকারণ্য হয়ে পড়েছিল লঙ্কার শঙ্করদেবনগর এই ময়দান। এই ময়দান থেকে মোদীজি বহুত নির্বাচনী যে ওনার যে প্রতিশ্রুতি দেওয়া পরিলক্ষিত হয়েছে। উনি বলছেন আসাম এখন নতুন আসাম এখন গতি করছে, আসামে এখনো বহুত উন্নতি হওয়া বাকি আছে। আজ রাজ্যের মুখ্যমন্ত্রী নেতৃত্বে আসামে বহু কাজ হচ্ছে এবং বহু কাজ হবে। সমান্তরালভাবে আমি একটা কথা বলে রাখি যে আজকের এই সভা থেকে একটা কথা আমরা বলতে পারি, হোজাই সমষ্টিতে যে 3টি সমষ্টি রয়েছে, বিন্নাকান্দি সমষ্টি, লামডিং সমষ্টি, হোজাই সমষ্টি, যে বিন্নাকান্দি সমষ্টিতে যে এনডিএ প্রার্থী রয়েছেন এজিপি দলের আর বাকি দুটা বিজেপি দলের, সম্পূর্ণ সিট যে বিজেপির দখলে আসতে চলেছে সেটা আমরা বলতে পারি। আমরা যখন সাধারণ জনতা থেকে কিছু কথা জানার চেষ্টা করেছিলাম, ওরা একটাই কথা বলেছিল যে আমরা আমাদের ভগবান স্বরূপ যাকে আমরা মানি, যে বিশ্ব যেখানে নাম রয়েছে মোদীজির, সেই মোদী আজকে হোজাই জেলায় ইতিহাসে প্রথমবার উনি আসছেন। উনাকে আমরা প্রথমবার সামনের থেকে একবার দেখার যত্ন করব এবং মোদীজিকে দেখেছেন এবং লাখ লাখ অনুরাগীরা আজকে ভিড় করা পরিলক্ষিত হয়েছে এই ময়দানে। সমান্তরালভাবে আমি বলে রাখি নির্বাচনী বহু প্রতিশ্রুতি দেওয়া পরিলক্ষিত হয়েছে নরেন্দ্র মোদী, আর সমান্তরালভাবে আজকের এই সভায় বহু লোক আসা পরিলক্ষিত হয়েছিল। জানতে চাইবো যে বিরোধী দলের পক্ষ থেকে সভা নিয়ে কি প্রতিক্রিয়া উঠে আসছে। দেখো, বিরোধী দল একটা কথা বলছে যে নরেন্দ্র মোদী সভাতে ওদের কোনো কিছু প্রভাব পড়বে না, কিন্তু একটা কথা আমি বলে রাখি হোজাই জেলায় যতগুলো বিরোধী দল আছে সবাই মিলে একটা ছোট মিটিং করলেও আজকের ডেটে 1000 থেকে 1500 মানুষ হচ্ছে না। এই পরিস্থিতি বিরোধীকে কেউ আজকের ডেটে কিন্তু নিজের বিশ্বাস নিতে পারছে না। কি কংগ্রেস,
কি অখিল গগৈর দল, কি এজেপি, যেটা মিত্র জোট হয়েছে। মিত্র জোটে এক একটি সভাতে এখন খালি চেয়ারের বন্যা বয়েছে। মিত্র জোটকে কেউ বিশ্বাস করছে না। একটা কথা আমি বলে রাখি, হুজাই জেলায় যে এই 3টি সমষ্টি রয়েছে, এই 3টি সমষ্টি পুনর্বার এনডিএর পক্ষে আসতে চলেছে। এবং এই বিরোধীরা যদিও প্রশ্ন করছে যে মোদিজি আসায় আমাদের কোনো আমাদের যে নির্বাচনী সভায় কোনো প্রবলেম হবে না বা কোনো সমস্যা দেখা দেবে না, কিন্তু একটা কথা বলে রাখি, হুজাই জেলার হয়তো আজকের ডেটে ইতিহাসে একটু লুকও বাড়িতে ছিল না। রাস্তা কি, ঘর কি, ময়দান, যতটুকু ময়দানে মানুষ ছিল অতটুকু ময়দানের বাইরে মানুষ ছিল। সমান্তরালভাবে আমি তোমাকে একটা কথা বলি যে হুজাইয়ের ইতিহাসে প্রথমবার লক্ষ লক্ষাধিক মানুষ আসে, আজকে প্রমাণ করে দিয়েছে। এই যে এনডিএর যে 3টি প্রার্থী রয়েছে হুজাই জেলায়, 3টি সিট ইতিমধ্যে বিজেপির দখলে আসবে এবং অনাগত দিনে রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হয়তোবা একটি ভালো সরকার হতে চলছে আসামে। সমশ্রী, একেবারে একেবারে তো তুমি যেমনটা বলছো যে সব মিলিয়ে এই প্রধানমন্ত্রীর এই সফরে কিন্তু অনেকটাই প্রভাব ফেলতে পেরেছে এই হোজাই জেলায়। আপাতত ধন্যবাদ তোমাকে বিশ্বজিৎ। असम के वीरों ने देश के लिए अनेक बलिदान दिए, लेकिन कांग्रेस मोदी को नीचा दिखाने के लिए सेना के शौर्य को भी गाली देती है। सर्जिकल स्ट्राइक हो, एयर स्ट्राइक हो, हमने देखा है कि कांग्रेस ने हमेशा दुश्मनों के एजेंडे को ही हवा दी है। ऑपरेशन सिंदूर के दौरान भी हमारी सेनाओं ने पाकिस्तान को कुछ ही घंटों में घुटने टेकने पर मजबूर कर दिया था, लेकिन कांग्रेस ने वही गीत गाया जो पाकिस्तान ने लिखा था, जिसकी धुन पाकिस्तान ने तैयार की थी और जो पाकिस्तान को पसंद है। कांग्रेस नेताओं का ये पाकिस्तान कनेक्शन हमेशा देश पर भारी पड़ता है। आपको बहुत सावधान और बहुत सतर्क रहना है। कांग्रेस खुलकर घुसपैठियों का साथ दे रही है। आप मुझे बताइए, एक घुसपैठियों को निकालना चाहिए कि नहीं निकालना चाहिए? पूरी ताकत से बोलाइए, घुसपैठियों को निकालना चाहिए कि नहीं निकालना चाहिए? घुसपैठिए जाने चाहिए कि नहीं जाने चाहिए? कांग्रेस अवैध कब्जे के खिलाफ कार्रवाई का विरोध कर रही है। कांग्रेस असम में ऐसा कानून बनाने की बात कर रही है जिसके बाद घुसपैठिया शब्द बोलने वालों को भी जेल हो जाएगी। बताइए, ऐसा कानून मंजूर है क्या आपको? कांग्रेस कानून में ही घुसपैठियों को पीड़ित घोषित कर देगी और यहां की जो बहुसंख्यक मूल संतानें हैं, जनजातियां हैं, उन पर हमेशा जेल का खतरा मंडराता होगा। अपने हर इंटरव्यू में, भाषण में ये कांग्रेस के बड़े बड़े नेता ऐसे असम विरोधी कानून की चर्चा कर रहे हैं। इसलिए साथियों, बीजेपी को दिया आपका वोट असम को सुरक्षा देगा, असम की पहचान बचाएगा। आपना लोके बीजेपी का दिया भोटे अहोमोक पुरखा दिबो, अहोमोर पोरिचोय बचावो। असम की जनता ने इस बार 2 काम पक्के कर लिए हैं। एक, असम में बीजेपी एनडीए सरकार की हैट्रिक लगेगी और दूसरा काम क्या है करने वाले, पता है आपको? पता है? मैं बताता हूं। और दूसरा काम जो होने वाला है, कांग्रेस के
शाही परिवार के जो नामदार है ना, जो दिल्ली में बैठे हैं, असम के चुनाव के नतीजे के बाद उनकी हार की सेंचुरी का रिकॉर्ड भी असम के लोग ही बनवाएंगे। तो बीजेपी की हैट्रिक और शाही परिवार के नामदार की पराजय की सेंचुरी आज बारपेटा का जनसैलाब एक ही घोषणा कर रहा है, आपको ये बार, आपको ये बार, आपको ये बार